নমস্কার বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার। বন্ধুরা, পুরুলিয়া ভ্রমণের আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এই বসন্তে বরন্তী লেক সেজে ওঠে, আর আপনাদের নিয়ে পলাশ দেখতে গিয়েছিলাম মানপুরে। বন্ধুরা, এই পর্বে আপনাদের ঘুরে দেখাবো এই পুরুলিয়া গড় সার্কিটের গড় পঞ্চকোট পাহাড়, গড় পঞ্চকোট রাজাদের রাজত্বকালে যে সকল মন্দির এবং তাদের রাজপ্রাসাদ, যেগুলো এখন ভগ্নপ্রায়। আর আপনাদের ঘুরে দেখাবো পুরুলিয়ার আরও একটা বিখ্যাত স্থান, জয়চণ্ডী পাহাড়। চলুন বন্ধুরা, তাহলে এখন আমরা যাই পুরুলিয়ার অন্যতম বিখ্যাত স্থান গড় পঞ্চকোট পাহাড়ে। বন্ধুরা, বরন্তী লেক দেখে এবার চলে এসেছি আমরা গড় পঞ্চকোট। এই হচ্ছে পেছনে গড় পঞ্চকোট পাহাড়, আর এই হচ্ছে গড় পঞ্চকোট মন্দির। পাশে আছে পঞ্চকোট রাজাদের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। এইটা পুরুলিয়ার অন্যতম দ্রষ্টব্য স্থান, যেখানে বরন্তী লেকের সাথে এইটা অবশ্যই মানুষ গড় পঞ্চকোট আসে। এরপর আরও কিছু পাহাড় রয়েছে। পুরুলিয়াতে তো পাহাড় দেখতে পাবেন সমস্ত জায়গায়, এদিক ওদিক তাকালে অনেক পাহাড় দেখতে পাবেন। এইটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, তার নিচে ছিল গড় পঞ্চকোট রাজাদের রাজত্ব, রাজবাড়ি আর বেশ কিছু মন্দির। এদিকে দেখাবো সব ঘুরে ঘুরে। এদিকের মন্দিরের ধ্বংসাবশেষ বেশিরভাগ। একটা মন্দিরই রাধা মাধবের মন্দির অক্ষত অবস্থায় আছে, পঞ্চরত্ন মন্দির। এটা বিষ্ণুপুরে গেলেও যেটা দেখা যায় যেরকম, সেই রকমই পোড়ামাটির কারুকার্য দিয়ে সুসজ্জিত একটা মন্দির। আর রয়েছে ওদিকে রাজবাড়ি ধ্বংসাবশেষ দেখাবো আপনাদের। এরকমই এদিক ওদিক ছড়িয়ে ছোট ছোট বহু মন্দির তারা বানিয়েছিল। চলুন এবার আপনাদের ঘুরে দেখাবো গড় পঞ্চকোট। বন্ধুরা, আমি আমার সব ভিডিওতেই প্রায় বলে থাকি, যে কোনো স্থান, বিশেষ করে ঐতিহাসিক স্থান ঘোরার সময় সেখানকার ইতিহাসটা জানা থাকলে সেই জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। গড় পঞ্চকোটেও তাই ঢোকার মুখে এরকমই এর ইতিহাস আর একটা সুন্দর ম্যাপ বানানো আছে, আশেপাশের জায়গাগুলো কোনটা কি সেটা দেখলে জানা যায়। তাই বন্ধুরা, চলুন আপনাদের এই গড় পঞ্চকোটের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের এই ভিডিওটা দেখতে দেখতে জানিয়ে দিই। পঞ্চকোট রাজবংশের পুরোহিত আর সভাপণ্ডিত রাখালচন্দ্র চক্রবর্তীর পঞ্চকোট ইতিহাস নামক যে রচনা, তা থেকে জানা যায় মহারাজ বিক্রমাদিত্যের উত্তর পুরুষ উজ্জয়িনী নগরীর ধার রাজ্যের মহারাজা জগদ্দেব সিংহের পুত্র দামোদর শেখর সিংহ ঝালদা অঞ্চলের 5 আদিবাসী সর্দারকে নিয়ে এই পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা করেন। এখানে পঞ্চকোট, পঞ্চ অর্থাৎ 5 আর কোট হচ্ছে 5 গোষ্ঠী। এই 5 গোষ্ঠী নিয়েই রাজ্য তো গঠিত হয়েছিল বলে এই রাজবংশের নাম দেন পঞ্চকোট রাজবংশ। এই রাজবংশেরই 31তম রাজা কীর্তিনাথ শেখর তার রাজ্যাভিষেকের পর 926 খ্রিস্টাব্দে কোনো এক সময় তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরা রাজত্ব করেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজা শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসন নিয়ে একাধিক নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে রাজধানী প্রথমে মহারাজনগর, পরে 1762 খ্রিস্টাব্দে রামবনি মৌজায়, 1793 সালে কেশরগড় এবং অবশেষে 1832 সালে কাশীপুরে স্থানান্তরিত করা হয় বলে এই বইয়ে বর্ণনা করা আছে। দীর্ঘদিন ধরে এখানে রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তারই ফলস্বরূপ রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। অর্থাৎ বহু যে ঐতিহাসিক বা বহু ইউটিউবে দেখতে পাবেন, এখানে বর্গী আক্রমণের ফলেই এই রাজবংশ ধ্বংস হয়। এর কিন্তু কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায়নি। গড় পঞ্চকোট বর্গী আক্রমণ হয়নি, এরকমই লেখা আছে। এখানে যে ইতিহাসটা লেখা আছে এখানে দেখলেই দেখতে পাবেন। এখানে
বেশিরভাগ ইউটিউবের চ্যানেলে আমি কিন্তু দেখেছি বর্ণনায় যে এখানে বর্গী আক্রমণে এই রাজত্ব ধ্বংস হয়ে যায়। এই যে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালের বিবর্তনে, কালের নিয়মেই পড়ে থেকে থেকে ধ্বংস হয়ে গেছে। এখানে স্থাপত্য নিদর্শনের মধ্যে বহু জিনিস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানকার রাজধানী, রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অসংখ্য স্থাপত্য আর টেরাকোটার শিল্প এই রাজপ্রাসাদে ছিল, যেগুলো মোটামুটি চোখে খুব গভীরভাবে দেখলে নজর করা যায়। বন্ধুরা, এখানে অসংখ্য প্রায় 40টা মন্দির এই রাজবংশের লোকেরাই এর আশেপাশে তৈরি করেছিল, যার মধ্যে একটাই আস্ত আছে, মোটামুটি প্রায়ই কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অন্যান্য অসংখ্য স্থাপত্য, টেরাকোটা স্থাপত্যের অসংখ্য মন্দিরের মধ্যে 2টি ভগ্নপ্রায় জোড়বাংলা মন্দির, 3টি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটি সংস্কার করা হয়েছে। পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা রঘুবীরের মন্দির, পাথরের তৈরি ভগ্নপ্রায় ঐতিহাসিক কল্যাণেশ্বরী মন্দির, কঙ্কালী মাতার মন্দির এবং পাহাড়ের মধ্যভাগে রঘুনাথ বা শ্যাম রঘুবীরের মন্দিরটি চারিদিকে পাথরের তৈরি প্রাচীর দিয়ে ঘেরা প্রায় 45,000 বর্গফুট আয়তাকারের স্থানে উত্তর পূর্ব কোণে নির্মিত। বর্তমানে পুরুলিয়া জেলার মধ্যে সর্বোচ্চ স্থানে নির্মিত প্রাচীন ও বিশাল ঐতিহ্যবাহী মন্দিরটি পুরুলিয়া জেলার এখন গর্ব। পাহাড়ের মধ্যে অসংখ্য মন্দিরের ধ্বংসাবশেষের নিদর্শন এখানে গেলে দেখা যায়। আর জল রাজপ্রাসাদের আনার জলবাহিকার পাদদেশের নালার নিদর্শন, পঞ্চপরীক্ষা, দুয়ার বাঁধ তোরণ, পাথর কেটে নির্মিত গুহা, এগুলো সমস্তই কিন্তু এখানে ঘুরলে চোখে দেখা যায়। 12 বর্গমাইল এলাকা জুড়ে রাজধানী বা গড়টি ছিল সম্পূর্ণ সুরক্ষিত। উত্তরে সুউচ্চ পঞ্চকোট শিখর পাহাড় রয়েছে। বাকি 3 দিক ঘিরে পরপর কয়েকটি পরিখা তৈরি করা হয়েছিল। পরিখার পাশে পাশে মাটির উঁচু প্রাচীর জুড়ে কাঁটাযুক্ত বাঁশের ঘন ঝোপ লাগানো ছিল। ত্রিস্তরীয় নিরাপত্তা বলা যেটাকে বলে, সেইটা কিন্তু এখানে নির্মাণ করা হয়েছিল। প্রাচীরগুলিতে ছিল তোরণদ্বার, মোট 5টা তোরণদ্বার এখানে ছিল। দুয়ারবাদ তোরণদ্বারটি এখনো বর্তমানে রয়েছে। ধ্যান গম্ভীর পঞ্চকোট পাহাড়ের প্রশান্তিতে ঘেরা অপরূপ নৈসর্গিক সৌন্দর্য মুখরিত নৈশব্দের সঙ্গীত, ভেষজ উদ্ভিদ সমৃদ্ধ পাহাড়ের নির্মল বাতাস এবং মন্দির এলাকার আধ্যাত্মিক পরিবেশ এখানে মানুষকে অত্যন্ত শান্তি প্রদান করে। স্থানটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত। তিনি পঞ্চকোট নিয়ে 3খানা কবিতা লিখে গিয়েছেন। চলুন বন্ধুরা, এইবার এই ঐতিহাসিক স্থানের একমাত্র সংস্কার করা পঞ্চরত্ন মন্দিরটা আপনাদের নিয়ে ঘুরে দেখি। এখানে কিন্তু মোটামুটি খাবার হোটেল টোটেল বেশ কিছু দোকান পেয়ে যাবেন। গড় পঞ্চকোটে এসে কিন্তু আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন। এখানে দেখুন বেশ কিছু হোটেল রয়েছে আর এরকম দোকানও রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গেস্ট হাউস রয়েছে। এখানে কিন্তু এর সাথে একটা সুন্দর ওয়াচ টাওয়ারও রয়েছে।
বন্ধুরা এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। এই পেছনে দেখুন জয়চণ্ডী পাহাড়ে ওঠার সিঁড়ি, 500টা সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে জয়চণ্ডী পাহাড়ে। দুপুর হয়ে গেছে, খুব গরম, একদম ওপরে উঠবো না, একটু উঠে আপনাদের দেখাবো। এইরকম খুব সুন্দর সিঁড়ি করা আছে, কিন্তু এই 500 সিঁড়ি বেয়ে উঠতে হবে পাহাড়ের উপরে। ওই উপরে আছে চণ্ডী মাতা মন্দির। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে বেশ এরকম কয়েকটা পাহাড়ের টিলা দেখতে পাবে। আর এই পাহাড়ের উপরেই আছে চণ্ডী মাতা মন্দির। দুপুরবেলা প্রচুর গরম, সেই কারণে আর উপরে উঠবো না। পাহাড়গুলো দেখে কিছু ছবি নিয়ে আমরা বেরিয়ে পড়বো। কিন্তু মোটামুটি সিঁড়ি কিন্তু সুন্দর সিঁড়ি করা আছে পাহাড়ে ওঠার জন্য। পাহাড়ে ওঠার সিঁড়ির দুধারে আর নিচে এরকম জল, অন্যান্য চা, বিভিন্ন দোকান আপনারা পেয়ে যাবেন। জয়চণ্ডী পাহাড়ের নিচে এই দুটো ছেলের থেকে তাদের হাতে তৈরি এই জিনিসগুলো কিনে নিই কিছু দাম দিয়ে। দে আমাকে দে, ঠিক আছে, খুশি তো? হ্যাঁ। কোথায় বাড়ি তোদের? কাছেই বাড়ি, ঠিক আছে, যা। Mm-hmm.